ইরান আমেরিকাকে জানিয়েছে যে ইসরায়েল সরাসরি আমাদের উপর 2 বার আক্রমণ করেছে, ফলে আমরাও ইসরায়েলের উপর সরাসরি 2 বার আক্রমণ করেছি। ফলে যুদ্ধ এখন সমান সমান। তবে ইসরায়েল যদি আমাদের উপর আবার আক্রমণ চালায় তাহলে আমরাও সর্বাত্মক যুদ্ধ শুরু করব ইসরায়েলের বিরুদ্ধে। অন্যদিকে ইসরায়েল লেবাননে মারাত্মক হামলা চালাচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে ইরানের উপরেও সে প্রতিশোধ নেবে। ফলে সর্বাত্মক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। তাই চলুন দেখে নেই যে সামরিক শক্তিতে ইসরায়েল এবং ইরানের মধ্যে কে বেশি শক্তিশালী এবং ইসরায়েল এবং ইরানকে সমর্থন দেয় কারা। অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। মধ্যপ্রাচ্যের মানচিত্রে এটি হলো বর্তমান ইসরায়েল, আর এখানে দেখতে পাচ্ছেন গাজাকে। এটি হলো পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক, এর মধ্যেই রয়েছে জেরুজালেম, আর এই জেরুজালেমের ভেতরেই 3টি ধর্মের পবিত্র স্থাপনা রয়েছে। ইসরায়েলের উত্তরে রয়েছে লেবানন, উত্তর পূর্বে রয়েছে সিরিয়া, পূর্বে রয়েছে জর্ডান, দক্ষিণে রয়েছে লোহিত সাগর, দক্ষিণ পশ্চিমে রয়েছে মিশর, পশ্চিমে রয়েছে ভূমধ্য সাগর। এখানে ইরাককে দেখতে পাচ্ছেন, আর এটি হলো ইরান। জর্ডানের পাশে এদিকে সৌদি আরবকে দেখতে পাচ্ছেন, আর সৌদি আরবের পাশে রয়েছে ইয়েমেন, যেখানে হুতি বিদ্রোহীরা বর্তমানে সক্রিয় রয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতকে ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন অনেকে, কারণ দুটি দেশেই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। সামরিক শক্তিধর শীর্ষ 20টি দেশের মধ্যে উভয় দেশই অবস্থান করছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। দেখুন, সামরিক দিক থেকে ইসরায়েল এবং ইরান কার সক্ষমতা কতটুকু তা নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন এবং পরিসংখ্যান রয়েছে। কিছু পরিসংখ্যান বলছে যে ইসরায়েল খুবই শক্তিশালী, অন্যদিকে ইরান খুবই দুর্বল। আবার কিছু পরিসংখ্যান বলছে ইরান খুবই শক্তিশালী এবং ইসরায়েল দুর্বল। তাই আমি আপনাদের সামনে কয়েকটি পরিসংখ্যান তুলে ধরছি, আপনারা বিবেচনা করবেন কে শক্তিশালী এবং কে দুর্বল। প্রথমে আমরা কথা বলবো দুই দেশের সেনা সংখ্যা নিয়ে। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের দ্য মিলিটারি ব্যালেন্স 2023 এর প্রতিবেদন অনুযায়ী ইরানের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা 6,10,000, এর মধ্যে 3,50,000 সেনা সদস্য, 1,90,000 বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য, 18,000 নৌসেনা, 37,000 বিমান সেনা এবং 15,000 বিমান প্রতিরক্ষা সদস্য। দেশটিতে রয়েছে 3,50,000 রিজার্ভ সেনা। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা 1,70,000, এর মধ্যে সেনাবাহিনীর সদস্য সংখ্যা 1,26,000, নৌসেনা 10,000 এবং বিমান বাহিনীর সদস্য 34,000। দেশটিতে রয়েছে 4,65,000 রিজার্ভ সেনা। দুই দেশের সক্রিয় সেনা সদস্য এবং রিজার্ভ ফোর্সের পরিমাণ নিয়ে কোনো মতভেদ নেই। তবে গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে যে ইসরায়েলের প্যারামিলিটারি ফোর্সের সদস্য আছে 35,000, অন্যদিকে ইরানের প্যারামিলিটারি ফোর্সের সদস্য আছে 2,20,000। সামরিক খাতে তাদের ব্যয় কীরকম? গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের গত এপ্রিল মাসের তথ্য মতে ইরান 2023 সালে সামরিক খাতে ব্যয় করেছে $10.3 বিলিয়ন, অর্থাৎ 1030 কোটি ডলার। অন্যদিকে 2023 সালে ইসরায়েলের ব্যয় ছিল $27.5 বিলিয়ন, অর্থাৎ 2,750 কোটি ডলার। তবে ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেটিস এর তথ্য মতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী অর্থাৎ IRGC শুধু সামরিক বাজেটের উপর নির্ভর করে না। তেহরান স্টক এক্সচেঞ্জে যত কোম্পানি আছে তার 5 ভাগের 1 ভাগ নিয়ন্ত্রণ করে IRGC, আর এদের মুনাফা পায় সামরিক বাহিনী। এছাড়াও IRGC এর আরও অনেক কোম্পানি রয়েছে। স্থল বাহিনী। দ্য মিলিটারি ব্যালেন্স 2023 অনুযায়ী ইরানের রয়েছে 10,513টি ট্যাঙ্ক, 6,798টি কামান এবং 640টির বেশি সাঁজোয়া যান। এছাড়া সেনাবাহিনীর রয়েছে 50টি হেলিকপ্টার, বিপ্লবী গার্ড বাহিনীর রয়েছে আরও 5টি হেলিকপ্টার। বিপরীতে ইসরায়েলের রয়েছে প্রায় 400 ট্যাঙ্ক, 530টি কামান এবং 1,190টি সাঁজোয়া যান।
তবে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে ইসরায়েলের ট্যাঙ্ক রয়েছে 1370টি, অন্যদিকে ইরানের ট্যাঙ্ক রয়েছে 1996টি। আর্মোর্ড ভেহিকলস ইসরায়েলে রয়েছে 43,407টি, অন্যদিকে ইরানের রয়েছে 65,765টি। সেলফ প্রোপেলড আর্টিলারি ইসরায়েলের রয়েছে 650টি এবং ইরানের রয়েছে 580টি। রকেট আর্টিলারি ইসরায়েলের রয়েছে 150টি, অন্যদিকে ইরানের রয়েছে 775টি। তবে এটি সর্বজন স্বীকৃত যে ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্ক বিশ্বের সবচেয়ে আধুনিক ট্যাঙ্কগুলোর মধ্যে অন্যতম। বিমান বাহিনী দ্য মিলিটারি ব্যালেন্স 2023 অনুযায়ী ইরানের বিমান বাহিনীর রয়েছে 312টি যুদ্ধবিমান, বিপ্লবী গার্ডের রয়েছে আরও 23টি, বিমান বাহিনীর রয়েছে 2টি জঙ্গি হেলিকপ্টার, সেনাবাহিনীর রয়েছে 50টি এবং বিপ্লবী গার্ডের রয়েছে 5টি জঙ্গি হেলিকপ্টার। অন্যদিকে ইসরায়েলের রয়েছে 345টি যুদ্ধবিমান এবং 43টি জঙ্গি হেলিকপ্টার। তবে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে ইসরায়েলের টোটাল এয়ারক্রাফট রয়েছে 612টি এবং ইরানের রয়েছে 551টি। ফাইটার এয়ারক্রাফট ইসরায়েলের রয়েছে 241টি, অন্যদিকে ইরানের রয়েছে 186টি। স্পেশাল মিশন এয়ারক্রাফট ইসরায়েলের রয়েছে 23টি, ইরানের রয়েছে 10টি। ট্রেইনার এয়ারক্রাফট ইসরায়েলের রয়েছে 155টি, অন্যদিকে ইরানের রয়েছে 102টি। এরিয়াল ট্যাঙ্কার ইসরায়েলের রয়েছে 14টি, অন্যদিকে ইরানের রয়েছে 7টি। হেলিকপ্টার ইসরায়েলের রয়েছে 146টি এবং ইরানের রয়েছে 129টি। অ্যাটাক হেলিকপ্টার ইসরায়েলের রয়েছে 48টি এবং ইরানের রয়েছে 13টি। এটি সর্বজন স্বীকৃত যে ইসরায়েলের এয়ারফোর্স বিশ্বের সবথেকে অত্যাধুনিক ফাইটার জেটগুলো দ্বারা পরিপূর্ণ। এদের মধ্যে রয়েছে F-15, F-16 এবং F-35 মতো অত্যাধুনিক যুদ্ধবিমান। নৌবাহিনী ইরান বা ইসরায়েল কোনো দেশেরই নৌবাহিনী এত শক্তিশালী নয়। যদিও ইরানের কাছে রয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এবং এর আশেপাশে রয়েছে সমুদ্র এলাকা। অন্যদিকে ইসরায়েলেরও রয়েছে ভূমধ্যসাগর এবং এর পাশে রয়েছে সুয়েজ খাল। তারপরেও তাদের নৌবাহিনী ইউরোপিয়ান বা আমেরিকান অনেক দেশের মতো শক্তিশালী নয়। দ্য মিলিটারি ব্যালেন্স 2023 অনুযায়ী ইরানের রয়েছে 17টি সাবমেরিন, 68টি পেট্রোল ও কোস্টাল কম্ব্যাট, 7টি রণতরী, 12টি ল্যান্ডিং শিপ, 11টি ল্যান্ডিং ক্রাফট, 18টি লজিস্টিক্স ও সাপোর্ট সরঞ্জাম। আর ইসরায়েলের রয়েছে 5টি সাবমেরিন, 49টি পেট্রোল ও কোস্টাল কম্ব্যাটান্ট। তবে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে ইসরায়েলের ফ্রিগেটস একটিও নেই, অন্যদিকে ইরানের রয়েছে 7টি। আর করভেট ইসরায়েলের রয়েছে 7টি, ইরানের রয়েছে 3টি। ইসরায়েলের সাবমেরিন রয়েছে 5টি এবং ইরানের রয়েছে 19টি। পেট্রোল ভেসেল ইসরায়েলের রয়েছে 45টি, ইরানের রয়েছে 21টি। মাইন ওয়ারফেয়ার ইসরায়েলের একটিও নেই, ইরানের রয়েছে 1টি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্য মিলিটারি ব্যালেন্স 2023 অনুযায়ী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত নির্ভরশীল আয়রন ডোম ব্যবস্থার উপর। গত 2 বারের ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর অধিকাংশই আয়রন ডোম ব্যবস্থা প্রতিহত করেছে বলে ধারণা করা হয়। একটি আয়রন ডোম ব্যবস্থায় থাকে একটি রাডার যা সম্ভাব্য আঘাত হানা ক্ষেপণাস্ত্র বা অন্য বস্তুর গতি ও লক্ষ্যস্থল শনাক্ত করে। পরে নিয়ন্ত্রণ কক্ষ হিসাব করে দেখে যে এটি কোনো শহরের জন্য হুমকি কিনা। হুমকি না হলে ওই ক্ষেপণাস্ত্র বা বস্তুকে ফাঁকা স্থানে পড়ার সুযোগ করে দেয়া হয়, আর হুমকি মনে হলে সেটি ভূপাতিত করতে দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট ইউনিট থেকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। ইসরায়েল জুড়ে আছে 10টি আয়রন ডোম ব্যাটারি। আছে আরও কিছু প্রতিরক্ষা ব্যবস্থা যার সাহায্যেও মধ্যম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাত প্রতিহত করা হয়, যেমন অ্যারো এবং দ্য প্যাট্রিয়ট। এদিকে ইরান গত ফেব্রুয়ারিতে স্বল্প পাল্লার আজারক্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এটি একটি ইনফ্রারেড শনাক্তকরণ ব্যবস্থা। সম্ভাব্য আঘাত হানা ক্ষেপণাস্ত্র শনাক্ত ও তা প্রতিহত করতে এ ব্যবস্থায় যুক্ত আছে রাডার এবং ইলেকট্রো অপটিক ব্যবস্থা। এছাড়াও ইরানের আছে বিভিন্ন পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে আছে 42টি বেশ দূরপাল্লার রাশিয়ার তৈরি S-200 এবং S-300 এবং স্থানীয়ভাবে নির্মিত বাভার 373,
আছে চীন থেকে কেনা স্বল্প পাল্লার CHSA-4 ইত্যাদি প্রতিরক্ষা ব্যবস্থা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মিসাইলের ক্ষেত্রে ইরান নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্টের দেওয়া তথ্য অনুসারে পশ্চিম এশিয়ার মধ্যে ইরানের সবথেকে বেশি মিসাইল রয়েছে। ইরানের অস্ত্র ভাণ্ডারে রয়েছে অন্তত 12 ধরনের মধ্যম ও স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলোর একটি থন্ডার 69, এর পাল্লা 150 কিলোমিটার। এছাড়াও আছে খুরামশার ও সেজিল, এগুলোর পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত, যা দ্বারা সহজেই ইসরায়েলকে টার্গেট করতে পারে। অপরদিকে ইসরায়েলের রয়েছে অন্তত 4 ধরনের স্বল্প ও মধ্যম এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর মধ্যে রয়েছে LORA ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 280 কিলোমিটার, জেরিকো 3 ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 4800 কিলোমিটার থেকে 6500 কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে ড্রোন ক্ষেত্রে ইরান অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেছে। ইরানের তৈরি ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে। পারমাণবিক সক্ষমতা। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের মতে ইসরায়েলের আনুমানিক 90টি পারমাণবিক যুদ্ধাস্ত্র রয়েছে। অন্যদিকে ধারণা করা হয় ইরানের পারমাণবিক অস্ত্র নেই, তবে তার রয়েছে খুবই সমৃদ্ধ পারমাণবিক কর্মসূচি। ইসরায়েলের আগ্রাসন এবং হুমকি বিবেচনায় ইরান গোপনে তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এতক্ষণ আমরা দেখে নিলাম যে দুটি দেশের নিজস্ব কী শক্তি রয়েছে। তবে আমরা জানি যে যুদ্ধক্ষেত্রে শুধু নিজের শক্তি দিয়ে যুদ্ধে জয়ী হওয়া যায় না, দরকার আন্তর্জাতিক সমর্থন এবং কৌশল ও গোয়েন্দা তথ্য। এসব দিক দিয়েও দুটি দেশ কেউ কারো থেকে কম নয়। ইরানের রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন প্রক্সি শক্তি, তাদেরকে বলা হয় অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স। তাদের মধ্যে আছে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, সিরিয়া ও ইরাকের বিভিন্ন মিলিশিয়া গ্রুপ। গাজায় রয়েছে হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। তারা সম্পূর্ণভাবে প্রশিক্ষিত এবং অত্যাধুনিক অস্ত্র দ্বারা সুসজ্জিত। তারা ইরানের প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ইরান সম্পূর্ণভাবে আক্রান্ত হলে তারা অবশ্যই ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিবে। এছাড়া আরব বিশ্বের অন্য দেশগুলো যদি ইরানের পক্ষে যোগ দেয়, তাহলে হিসাব নিকাশ অন্যরকম হবে। অন্যদিকে ইসরায়েলের রয়েছে সারা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ সামরিক শক্তিতে শক্তিশালী অনেকগুলো দেশ। ইসরায়েলের অত্যাধুনিক যত অস্ত্র আছে সব পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা দিয়ে থাকে। এছাড়াও তথ্য প্রযুক্তি খাতে ইসরায়েল সারা বিশ্বে অনন্য। এছাড়াও তার রয়েছে মোসাদের মতো বিশ্বের সবথেকে শক্তিশালী গোয়েন্দা সংস্থা, যারা শত্রুপক্ষকে বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে খুঁজে বের করে মেরে আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন সরাসরি সংঘর্ষের ক্ষেত্রে আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক উভয় ক্ষেত্রেই ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব থাকবে। তবে তারা বলছেন যে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারকে খাটো করে দেখার সুযোগ নেই। ইরানের অস্ত্রগুলোর সবথেকে বড় সমস্যা সেটি হলো সেগুলোর অনেকগুলোই দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং যেগুলো বিদেশি সেগুলোর যন্ত্রাংশ সবসময় সার্ভিসিংয়ের জন্য বিদেশ থেকে আনতে পারে না ইরান। কারণ আপনারা জানেন যে ইরানের উপর বিভিন্ন ধরনের বাণিজ্যিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে জাতিসংঘ এবং আমেরিকার। ফলে অনেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বা উড্ডয়নের সময় ব্যর্থ হয়। 19 এপ্রিল ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষার দুর্বলতা প্রকাশ পেয়েছে। তার প্রতিরক্ষা ব্যবস্থা ঠিকভাবে কাজ করেনি। তারপরেও আমি আগেই বলেছি যে যুদ্ধ শুধু অস্ত্রের উপর নির্ভর করে না, এখানে অনেক কিছু জড়িত। তো এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, না হলে নতুন ভিডিও আসলে সেটি পাবেন না। আর ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।